ময়নার উপর নজর পড়ছে না? আরে কি কম না কম, ময়নার উপর কেন নজর পড়বো? আজাই শোনো, আমি তোমার একটা কথা বলি। ময়না আমার কাছে কি জন্য আসে জানো? ওই রাশেদ মাস্টারের জন্য। রাশেদ মাস্টারের সাথে বিয়া হইব কি হইব না এই বিষয়ে আমার কাছ থেকে সে জানতে চায়। চাঁদনি যে মিছিলে যাইতেছেন আপনি জানেন? হ্যাঁ জানি, আর তাই তো তোমার অনুরোধ করতেছি যাতে তুমি মিছিলে ওগুলোকে থাকো। তখন তো দেখা যাবে মিছিলে মাত্র 2 জন আছে, তো 2 জন থাকলে তো কোনো আওয়াজই হবে। তুমি যদি থাকতা একটা সাথে মিছিলে আমি যাইতে পারি, আপনি যদি কাল ছেড়ে বিয়ে করেন। তুই ফিমেল ফাইটার গ্রুপের মিটিং এ যাস নাই, তার মানে হইতেছে তুই আসলে ম্যানেজ হইয়া গেছস। দেখ শালিক খনকা, তার প্রথম টার্গেট ছিল লাইলি, তারপরে এই টার্গেট ছিল তুই, কারণ তুই হইলি এই দলের মূল হোতা। নাজমানা তো মিছিল বের করতেছে। কিসের মিছিল বুঝতেছেন না? ভাবির ভর্তি ঠেকানোর জন্য চেষ্টা চালাচ্ছে। কি বলি? হ্যাঁ, লাইলি তো এই মিছিলে যোগ দিচ্ছে। লাইলি? হ্যাঁ। I talk many men and women, but no man and woman reply me. কি সব ইংরেজি ভাষায় এইসব কি বলিতেছো তুমি? আমার সঙ্গে এখন থেকে কথা বলতে হলে প্রমিত বাংলা ভাষায় কথা বলিবে। প্রমিত বাংলা। হিটা আবার কি ছাড়? আমি রাতে তোমাকে বুঝাবো। সেটাই ভালো। রাইতের কথা রাইতে ভালো, দিনের কথা দিনে। চলেন স্যার আমরা দুইজন এখন যাই মিলে। এই আস্তে আস্তে, প্রচন্ড মেজাজ খারাপ হইতেছে। তারপর আমি তোমাকে বলিতেছি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এখন এইভাবে তোমার সঙ্গে আমার যাওয়া ঠিক হইবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে ছাড়। এখন একটা হাগ। ইংরেজি শব্দ হাগ। আমার এখন ইচ্ছা করতেছে একটা দিয়ে তোমার একদম ইটাকে একদম করে দেই। ছাড়, মারেন মারেন না। কিছুদিন পর আমার ভাইজানে আপনার আর আমার বিবাহ দিব। বিবাহর আগে একটা রিহার্সাল করলে তো সমস্যা নাই স্যার। এই তুমি আমার সামনে থেকে নিষ্ক্রান্ত হও। তুমি আমার সামনে থেকে নিষ্ক্রান্ত হও। নিষ্ক্রান্ত হও। মাগো ছাড় ছাড়। ও মাই গড, এই ময়না হার্ট অ্যাটাক হলো নাকি? শাউটিং এর হার্ট অ্যাটাক। এই ময়না, হ্যালো হ্যালো হ্যালো। আই লাভ ইউ। জি, আপনি আমার অনেক ফিল করেন সেটা আমি বুঝতে পারছি। এটা ফিল বলে না, এটাকে ফিল বলে। ফিল ফিল। সরি স্যার, আপনি আমার অনেক ফিল করেন। স্যার আপনারই আমি আই লাভ ইউ কইছি, আপনি আমার মিস কল দিয়া রিপ্লাই দেন। আসি স্যার, বাই। রাইতের কথা রাইতে ভালো, দিনের কথা দিন। কি বিপদের মধ্যে পড়লাম রে বাবা। কথা কি যে আই লাভ। আমরা কিন্তু সবাই একটা অ্যাকশনে যাচ্ছি। কলেজ গেটে মেয়েরা দাঁড়ায় আছে, গেটের বাইরে। ওরা কলেজের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। আমরা কখন যাব? মেয়েগুলো যখন কলেজের গেট ভেঙে ভিতরে যাবে তারপর পরে আমরা ঢুকবো। ঢুকে মাইর শুরু করবো। কিরাম মাইর? বেধরম মাইর আছে না, মানে মারতেই থাকবো। মেয়ে মানুষ বলে কাউরে ছাড় দেওয়া যাবে না। ক্লিয়ার? ধুম ধারাক্কা চলবে, একদম ধুম ধারাক্কা। ভাই ভাই এই গেমে আমি নাই ভাই, আমি যাবো না ভাই, আমার খুব ভয় এই দাঁড়া, যাবো না বললে তো হবে না। প্রত্যেকটা 200 টাকা করে দিয়ে আইছি। যদি আমি ভয়ে গলা পানিতে নামতে না চাও, ওই 200 টাকা ফেরত দাও, বাড়ি যাও যাও। এ ভাই টাকা কি সাথে নিয়ে আসছি? টাকা তো আমরা বউয়ের কাছে রেখে আসছি। বলে দিচ্ছে না, এরাই বলে গৃহপালিত স্বামী। তোমার বউ তো এতক্ষণ ওই টাকাগুলো খরচ করে ফেলাইছে, টাকা তো আর ফেরত দিতে পারবা না। এখন তো জাতীয় হবে বাধ্যতামূলক। যাবো, একসঙ্গে যাবো। অবশ্যই সবাই যাবে। হ্যাঁ যাবো যাবো। ঠিক আছে তাহলে মেয়েরা কলেজের ভিতরে ঢুকবে, তারপর পরে আমরা ঢুকবো, ঢুকে মায়ের শুরু করবো, উল্টো পাল্টা মায়। চলেন। ঠিক আছে? ঠিক আছে, বেধরক পায়। তার বোন তো মিছিল করলো, অন্তরে ধরবো শালিক খানকার। শালিক খনকা ধরার আগে ওরে আমি ধরুম, বাইরে আর ঠ্যাঙ্গের হাড্ডি গুটি সব ভেঙে গেলাম।
আরে ওরে মারলে বেটা ওই মেশিন বাবু চেতবো বুঝছস? এই মেশিন বাবুর সাথে আমার কি যায় আসে যায়? আমি কর ধার ধারি নাকি? কথার সামনে দিতে পারবি? কেন কইতে পারুন না কেন? তোমার কি মনে হয় আমি কি মেশিন বাবুর ডরাই? হ্যাঁ, আমি কি মগা? অত জাতিস না, ঘটনা তো কিছুই জানোস না। ওই লাইলি নিজের ইচ্ছায় মিছিলে যায় না, গেছে মেশিন বাবুর ইচ্ছায় বুঝছস? বললেন ও বেটা পাক্কা খবর, চাইলে তুই প্রমাণ করে দেখতে পারো। নাহলে নিজে গেলেই তো জানতে পারো। এইতেছে তার বুদ্ধি বেটা। এই লাইলির জিগেলেও কি স্বীকার করবো? কোনোদিন স্বীকার করবো না, পুরা অস্বীকার করবো। আর এই কথা জানতে হইবে খপ্পে খাপবে বুঝছস? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এই কথাটা কেন জানলেন? ওই যে কুদ্দুসের দোকানে তো চা খাইতে গ্রামের সবাই আসে, ওইখানে নানান খবর আলোচনা হয়, ওইখানে গেলেই সব খবর জানা যায় বুঝছস? ঠিক আছে, তাহলে আমি কুদ্দুসে জিগে এলো মনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপরে শেফালির কি খবর? না জি না, খোঁজ চলতেছে আর কি। আর পাইছেন? কোন দিন শুনমু মরেই গেছে গা। আরে না না না, মারবো কেন, কোনো গার্মেন্টস হয়তো আছে আর কি। ওই আপনি জানতো আল্লাহ আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাইতে আসি। আসসালামু আলাইকুম ভাই। কি কবি ক? তুই জানোস না ওই মিছিলে গেলে শালিক খানকে ঝামেলা করবো? জানি বলে তো ওরে মিছিলে পাঠাইছে। দেখি লাইলির কি করতে পারে। নিজের বোন হলে তো আর এই কথা কইতে পারতি না, আর আমার বোন তো এর লেগে এই কথা কইলি। এই এত বন বন করতেছস যে, বোনে কোনোদিন খেয়াল রাখছস? তুই দায়িত্ব পালন করছস? কথা কম ক, কামটা ভালো করস না। আচ্ছা ঠিক আছে, ভালো করি না। তাহলে কি করবি তুই? তোরে কি করুম আর? যা করে লালিরে করুম, বাড়িতে যায় আর পিড়ায় ঠাং সব ভেঙ্গালাম। খবরদার, লাইলির গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে না, তাহলে আমি ভুলে দেবো তুই আমার বন্ধু লাগস। ধরে নেবো তুই লাইলির ভাই, তোর হাড্ডি গুটি ভেঙে তোর হাতে ধরে দেবো। এত লাফাইস না, এত লাফাইস না। হ্যাঁ, তোর লগে আমরা লালির বিয়া দিব না। আরে দিস না লাইলির বিয়া, তারপরও আমি লাইলির পাশে থাকবো। আরেকবার ভালো করে কইতাছি, লাইলির গায়ে যদি একবার হাত পড়ছে, তোর কিন্তু হাত ভেঙে ভালো আমি কয়ে দিলাম, জানে বাঁচবি না। আমার লগে খুব পাওয়ার দেখে দিছিস না? শালিক কনকের হাত থেকে লালিরে বাঁচাতে পারবে? না পারলে কি আর এমনি এমনি কইছি? তুই খালি ছায়া ছায়া দেখ, শালিক খনকারের ক্ষমতার এবার পালা বদল ঘটবো। দেখা যাবো না, ঘটাইস যাই যা। লাইলি আমি কই আছে? মিছিল কি শেষ না অন্য চলতেছে? শালিক খনকার যদি কিছু কয় তাহলে খবর। আমার প্রশ্নের জবাব দেওয়া যায়। তুই কোন সাহসে আমার ভাবির কলেজে ভর্তির বাতিলের লিগা এরকম মিছিল করছস? হ্যাঁ, আমার ভাই না তোরে কামে ধরাই দিছে? আমি না তোর লোকে কথা কইতে চাই না, ছাড় আমারে যাইতে দে। আমি তোরে যাইতে দিব না, আমার প্রশ্নের উত্তর দিবি, তারপর তুই যাবি। যদি না দেই? তুই কি মনে করছিস তোরে আমি এখান থেকে যাইতে দিমু? ময়না ঝামেলা করিস না, তুই আমারে আটকায় রাখতে পারবি না। কি কইলি তুই? হ, আমি তোরে আটকায় রাখতে পারবো না? পারবি না। তোরে এত সোজা না লাইলির মা। হাত ছাড় লাইলি। কে ছুটাই নে? হাত ছাড় কইতেছি। কি পারতাছস না? হ্যাঁ, খালি গলা জোর থাকলেই হয় না, শরীরেরও জোর লাগে। হাত ছাড় লাইলি, ছাড় কইতেছি আমি। ছাড়তে পারে একটা শর্তে, হাত ছাড়ার পরে একটা কথাও কবি না, সোজা চলে যাবে এখান থেকে। ভাইজান রে পেলে তারের মতো। আসবো না, আমাদের লোক সংখ্যা তো বাইরে গেছে মিয়া ভাই। এইবার আপনি ইচ্ছা মতো ডলা দিতে পারেন লাইলিরে, যেভাবে পারেন সেইভাবে দেন মিয়া ভাই। লাইলির আব্বা আসতেছে, ইচ্ছা মতো একটা ডলা দিয়ে দেন। ঠান্ডা থাক, দেখ কি করি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। ওয়ালাইকুম। শটে মারলেন না? আমি পুরাটা দিলাম আর আপনি শটে মারলেন। গলায় তো দেখি জোর নাই। নাস্তা করেন নাই সকালে?
কি কথা কন না কা? মানে নাস্তা করেন নাই? খাইছেন কিছু সকালবেলা? না। বুঝছি। তাহলে এক কাম করি, না খিদা লাগার দেশে পাঠায়া দেই। জানেন সেটা কোন জায়গা? কব্বর। ওই যে জেমসের একটা গান আছে না, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তারে দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া, ঘর বানাইলা কি দিয়া। শুনছেন এই গান? জি না। অসুবিধা নাই, মনে করছিলাম আপনি গানের মানুষ, এই গান শুনতেও পারে। এখন কোন আপনার মাইয়া লাইলি ওই ফিমেল ফাইটার গ্রুপের মিছিলে গেল কেন? ও না ফিমেল ফাইটার সাইরা দিছে? ওই যে মেশিন বাবুর পাল্লায় পড়ে গেছে। এখন মেশিন বাবুরে কোন ওর কামের ব্যবস্থা করে দিতে। আমি তো রাখুম না, ওই রাশেদ মাস্টারের রান্না ওরে দিয়া রান্না করামু না, ওরে কাম খুঁজতে কন। এই কামটা করেন না খনগার সাহেব, না খায় মরণ লাগবে। আরে আপনি না খাওয়ার ব্যবস্থা তো কইরাই রাখছি। আপনি কইলে আপনার মাইয়ারে ওইখানে পাঠায়া দেই। এইবারের মতো ওরে মাফ করে দেন, আমি আপনার কথা দিতাছি, ও আর যাইব না। কিরে মাফ করুম? মাফ করে দিতে কইতেছে। কিরে মঙ্গা, মাফ করুম? দেন, মাফ করে দেন, কি আর করবেন। তবে ভাই আমার ইচ্ছার কথাটা একটু জানাই দেন। তাই জি, মাফ করে দিতে পারি, তো একটা শর্ত আছে। মঙ্গার লগে লাইলির বিয়া দেওয়া লাগবে। হ্যাঁ, কি মঙ্গার লগে লাইলির বিয়া দেওয়া লাগবে? রাজি আছেন? চুপ করে গেলেন কে? নাহলে কিন্তু একটা কব্বরে পাঠামু। দিমো। মাফ মাফ করে দিছি। তাহলে মাফ মাফ মাফ, সব দিক থেকে মাফ। আব্বা জান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ভাই চলেন এবার, চাঁদনির সাথে একটু দেখা করতে হবে না? আসি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। লাইলির সাথে মঙ্গার সাথে আমি রাজি হয়ে গেলাম। ওই চাঁদনি, খাড়া খাড়া শোন, আমি খুব খুশি হয়েছি তুই আমার কলেজের ভর্তি বাতিল করস নাই। এত খুশি হবেন না। কে খুশি হমু না কে? কারণ টিজার এখনো বাকি। ওমা কস কি? আমি তো মনে করছি এইটাই ফুল সিনেমা। না না না, অহন তো খালি টিজার দেখলেন, সিনেমা তো পরে দেখবেন। ওমা কস কি? আমি তো মনে করছিলাম এইটাই ফুল সিনেমা, মানে স্বল্প দৈর্ঘ্য সিনেমা। হবির চায়ের দোকান থেকে শুরু করে কলেজের গেটেই শেষ। মজা নিতেছেন না? হ, জামাই ইউপি চেয়ারম্যান বইলা পার পাইবেন ভাবছেন? জীবনেও পার পাইবেন না। আমরা আপনার ভর্তি বাতিল কইরাই ছাড়ুন। তাই কর। আমার নিজেরও না পড়াশোনা করতে ইচ্ছা করে না। বিয়া শাদী হয়ে গেছে, সারাদিন সংসার করার পর কি আর পড়তে ইচ্ছা করে? তখন জামাইর লগে বৈশা কথা কইতে ইচ্ছা করে, বুঝছস? টিরেক্স বাজি করতেছেন আমার লগে? আমার সাথে তালে তাল মিলাইতেছেন? এইসব কইরা না পার পাইবেন না। এই গলাটা উঁচু করে কথা কইছ না, নামায় কথা ক, বুঝছস? ভদ্রভাবে আমি কথা কইতেছি দেখা কি পায়া গেছস তুই? পেটে একটা পাড়া দিলে ঠিক মতো সাইজ হয়ে যাবি, বুঝলি? কি কইলেন? আমার পেটে পাড়া দিবেন? হ, শোন, তোর সাথে আমি হাইটেও ভালো, ফাইটেও ভালো। খালি খালি আওয়াজ দিস না, 1.5 টাকায় বিক্রি হস, আবার বড় বড় কথা কস।
1.5 টাকায় বিক্রি হয় মানে? তো কি তুই কি মিটিং এ গেছস, মিছিলে গেছস? শোন, শালিক খনকারের লোকে তোর বাপের আতাত হয়েছে। এইবার শালিক খনকার চেয়ারম্যান হইব, আরেকবার তোর বাপে হইব। এর জন্য তোর বাপে কইছে তোর মিটিং মিছিলে যাইতে না, মানে নিষেধ করছে। কি বেলুন ফুটটুস হয়ে গেল? আওয়াজ কম দিবি। সিঙ্গুর মেঙ্গুরে সাইজ করে মনে করছস কি নিজেরে বহুত শক্তিশালী হয়ে গেছস? পাহাড়ের সামনে খাড়া এখন কি ভাবতেছস? নিজের উচ্চতা কত কম? কাজে আওয়াজ দিস না। আমি লম্বা দেখে কি মনে করছস আমার বুদ্ধি কম? শোন, শালিক খনকারে আমি চালাই, বুঝছস? শালিক খনকার তোর বাপেরে যে প্রস্তাব দিছে ওইটা ছিল আমার বুদ্ধি। ওই বুদ্ধিতে ফান্দে তুইও পাড়া দিছস, তোর বাপেও দিছে। এক বুদ্ধিতে বাপ বেটি দুইজনই কুপকাইত। আরে খারা, কই যাস? আমার তো কথা শেষ হয়নি। শোন, তুই ফিমেল ফাইটার সাইডা দে, তরে আমি আমার ভাইয়ের বউ বানাবো। ফিমেল ফাইটার্স জীবনও শেষ হইব না। আমি আরো বড় করুম ফিমেল ফাইটার্স রে। কথা শুনলি না তুই আমার, না? এর ফল তুই ঠিক পাবি। কি রে, তোর ফর্সা মুখখানে এরকম লাল হয়ে উঠছে কে? ডাব ডাব করে চায় আসোস কে? কস না তোর ফর্সা মুখখানে এরকম লাল হয়ে উঠছে কে? ফাইজলামি কথা রাখেন, আমারে যাইতে দেন। যাবি যা। যাইতে পারবি না। পারতেছস না? ওরে না তোরা দাওয়াইছিলি, এখন ওরে দাওয়া। ওই হারামজাদার শরীরে তেল জমছে, ওর তেলটা একটু কমা। কি রে, দাওয়া দাওয়া। যা করতাছেন তার ফল কইলাম ভালো হইব না। কিছুই তো করি নাই, আর করুমি দেখা। তুই আমার ওয়া কাম করছস। ফিমেল ফাইটার্স গ্রুপের মিটিং এ যাস নাই, আমার কিন্তু ভাল লাগছে। ওই যে ইন্ডিয়া একটা গান আছে না, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা 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 দে দে। ইরে শালা, চোখ কি পকেটে নে ঘুরিস নাকি? ওড়ো খারান, আগে এইখানকার হিসাবটা মিলাই নেই। কি হিসাব মিটাবি? বাপের লাগে আমার চুক্তি হয়েছে, একবার সে চেয়ারম্যান হবে, একবার আমি চেয়ারম্যান হব। জীবনও না, এইসব মিছা কথা, ষড়যন্ত্র। তাইলে শালিক খনকার আমার এই কথা কইলো কেন? কি কইছে শালিক খনকার? হ্যাঁ কইছে যে তোর বাপে আমার লগে আঘাত করছে, একবার হ্যাঁ চেয়ারম্যান হইব আর একবার আমি চেয়ারম্যান হব। আরে মিছা কথা, শালিক খনকারের সিনস্তা ও সত্যি কথা কয়, আর তো মিছা কথার মাল গাড়িও। কথা কথা মিছা কথা কয়, সত্য কথা ধারে দেও যায় না। আরে ভোটের আগে তো কত মিথ্যা শ্বাস দেয়, তারপরে ভোটের পরে সব কিছু ভুলে থাকা। আর তার কথা শুই না তুই। আরেকটা কথা শুন, ও তো আমার খুন করার হুমকি দিছে। আরে না, চাঁদনি কখনো শালিক খনকারের সাথে হাত মিলেব না। আমার বাবাই তো শালিক খনকার অপছন্দ করে, এর চেয়েও বেশি অপছন্দ করে হলো চাঁদনি, তুমি জানো? কইছিলাম আমাকে লগে লাগতে আসিস না, পেছে পড়া যাবি। এখন দেখছস তো ক্রিমিনাল হিসাবে আমাকে একটা ঐতিহ্য আছে। আমার দাদা ছিল এই গ্রামের নাম্বার 1 ক্রিমিনাল। খালি ডাকাতি না, ক্রিমিনালগিরিও করছে। আর অশিক্ষিত মানুষ যখন ক্রিমিনালগিরি করে তখন বুঝছস তো কেমন হয়, জমের সমান হয়। আমার বাপ হইতেছে গিয়ে তার পোলা, আরেক অশিক্ষিত।